কি রাঁধছো? তরকারিতে লবণ দাও নাই কে? সারাদিন আপনি আমার উপরে যে পরিমাণ লবণ ছিটাইতে এই যে লবণ শেষ হয়ে গেছে গা। আম্মা আপনার মাথায় বলে মেলা বুদ্ধি। মেলা বুদ্ধি তো। তাইলে কোন তো মুরগির পা তো ছোট ছোট হয় কেন? বৌমা আমি ঘর হলাম না, তুমি গছো। মুরগির পা যদি বড় বড় হইতো তাহলে ডিমটা পয়রা ফাইটা যাইতো না, এই জন্য পা ছোট ছোট। খবরদার, আজকে থেকে তোরা দুই বোন বাচ্চা বাইরে হবি না। তুমি এমন করতেছো কেন? কত শত পোলাপান এই খেলাধুলা করে ভবিষ্যৎ গড়তাছে, টাকা পয়সা কামাইতাছে, আমরা আমাকে ভবিষ্যৎ গড়মু, খেলা করমু। তাই বলে তোরা মেয়ে মানুষে জুয়া খেলবি? জানোস বিথি, তোর দুলা ভাইয়ের কথা আর কি কম, তোর দুলা ভাই সেই সাহসী, ওর মতো সাহসী বলা বাংলাদেশে দ্বিতীয়টা নাই। সাহসী না হয় উপায় আছে, তুই যে দরজা সাহসী না হলে তো তোর সাথে সংসারই করবো পারবো না। বৌমা জি সারাদিন খালি ফ্যান নিয়ে বাতাসি খাবা, যাও আমার নাকি এক কাপ চা বানা নিও। আমি পারবো না মা, আমি একটু অসুস্থ, আপনি কি চান না আমি একটু আরাম করি? বৌমা আমার মাথা ব্যথা করতেছে। আমার গলা ব্যথা করতেছে। তাহলে এক কাম করো, তুমি আমার মাথা টিপে দাও, আমি তোমার গলা টিপে দিই। আচ্ছা আম্মা, ডাক্তার কইলো আমার রোগ বলে অতটা কঠিন না, আমারে যদি আপনি কক্সবাজার, বান্দরবন, সুন্দরবন বা সাজেক নিয়ে যান তাইলে আমার রোগ ভালো হয়ে যাবো গা। আপনি আমার কই নিয়ে যাবেন? অন্য ডাক্তারের কাছে। ও চাচি, চাচা কো একটু ডাইকা দাও তো। তোমার চাচা তো বাড়িতে নাই, কে কি হইছে? ওই পশ্চিম পাড়া একটা বিচার আছে তো, চাচারে ছাড়া তো বিচার হবো না, এই জন্য একটু দরকার আছিল গো। তাহলে আমারই নিয়ে চলো। চাচি তুমি তো সঙ্গে সাথে। আচ্ছা এই পাগলা মহিলার ওখানে নিয়ে যাওয়া যাবো না, এমন এক কথা কয়ে বসবো, লেগে যাবো গা ভেজাল। ওর ওই ভেজাল ছাড়ামু নাকি এই ভেজাল ছাড়ামু? আম্মা, আপনার ভাগ্নাই যে বিয়ে করতে যাইতেছে একটা পাগল মাইয়ারে, আপনারা কেউ আটকান না কে? কে আটকামটা? আমার কি আছে আটকানি? আমার পুলা যখন তোমার বিয়ে করতে গেছিল তখন কি ওর আটকেছিল? বোমা ছেলে আর শিয়ালের মধ্যে পার্থক্য কি? ছেলে আর শিয়ালের মধ্যে কোনো পার্থক্য নাই, ছেলেরা সবসময় নিজের শিয়ালের মতো পণ্ডিত মনে করে, আসলে ওরা গর্ধপ। এই মা, যা রান্না বাড়া করার তাড়াতাড়ি করো, আমি খামু, কালকে কিন্তু আমি ঢাকা যাবো গা, আর কিন্তু আসতে পারবো না। খালি যে ঢাকা যাওয়া চাস, ঢাকা থাকার বিশেষ সুবিধা কি? ঢাকা শহরে থাকার বিশেষ সুবিধা হলো 20 টাকা ভাড়া দিয়ে 3-4 ঘন্টা বাসে বসে থাকা যায়। এই মা, তুমি আমার কেমন জামা বানাই দিছো? একটু ভাল দেয়া জানা, মানুষ আমার শরম দিতাছে। আমার দেয়া তো কোনো জিনিসই তোমার ভাল লাগবে না, বিয়ে দিয়ে দেই শ্বশুর বাড়ি থেকে সিরা ফাটা যাই দিব, তাই তোমার পছন্দ। খবরদার মা, মা মাইয়ার ঝগড়ার মধ্যে খুশি সংবাদ দিবা না। আম্মা, আপনি কি আমার জন্য পেরেশান? না বৌমা, তোমার জন্য পেরেশান না, কিন্তু তোমারে আমার বাড়ি আনাটাই আমার জন্য পেরেশান। আচ্ছা মা, আমি যতদিন ধরে আপনাকে বাড়িতে বউ হয়ে আসছি ততদিন ধরে দেখতেছি আপনার মাথা বিষ আছে। আমি যখন এই বাড়িতে ছিলাম না তখন আপনার মাথা কে টিপা দিছে কোন তো? বৌমা, তুমি এই বাড়িতে আসার আগে আমার মাথা বিষ তো ছিল না, তুমি এই বাড়িতে আওয়ার পরে আমার মাথা বিষ হয়েছে। আম্মা চলেন আমার বাবার বাড়িতে যাবো। না বৌমা, তোমার বাহির বাড়ি আমি যাব না। আমি বুঝলাম না, কতগুলা দিন হয়ে গেল আমি বাবার বাড়ি থেকে আসছি, যতবার আপনার আমি কই ততবার আপনি না করেন। আমার বাবার বাড়িতে যাইতে আপনার সমস্যা কি? যাবেন না কে? ধরো তুমি এক দোকান একটা জিনিস নিয়ে আইলা, বাড়িতে আইনা জিনিসটা পচা পাইলে ওই দোকানে কি তুমি আরো যাবা না? তাহলে আমি বুঝে নেব। কি হয়েছে আম্মা, আপনি ডাকতেছেন কে? কেমন তরকারি রাঁধছো? তরকারিতে লবণ দাও নাই, খাইতে পারলাম না। সারাদিন আমার উপরে আপনি যে পরিমাণ লবণ ছিটাইতে লবণ শেষ হয়ে গেছে, তাই তরকারিতে দিতে পারি নাই। আম্মা, আপনি তো সবসময় কন আপনার মাথায় বলে মেলা বুদ্ধি। হ্যাঁ বুদ্ধি তো। তাইলে কন তো মুরগির পা ছোট ছোট কে? আমি কর পারলাম না বৌমা, তুমি কইছে। মুরগির পা যদি বড় বড় হইতো তাহলে ডিম পয়রা ফাইটা যেত না, এই জন্য পা ছোট ছোট। খবরদার, আজকে থেকে তোরা দুই বোন বাড়ি থেকে বাইরে হবি না। পা তুমি এমন করতেছো কে? খেলাধুলা কইরা কত পোলাপান কত টাকা ইনকাম করতেছে, ভবিষ্যৎ গড়বো বইলা। আমরা আমাকে ভবিষ্যৎ গড়বো, আমরা টাকা কামাবো খেলাধুলা কইরা। তাই বলে তোরা মেয়ে মানুষের জোর খেলবি? জানোস বিথি, তোর দুলা ভাইয়ের কথা আর কি কমু, তোর দুলা ভাই সেই সাহসী, ওর মতো সাহসী পোলা আর দ্বিতীয়টা নাই। সাহসী তো ওই সাহসী না হইলে তোর মতো দরজালের সাথে সংসার করবার পারবো? বৌমা কি সারাদিন খালি ফ্যান নিয়ে বাতাসি খাবা, যাও আমার নাকি এক কাপ চা বানাই নিয়ে আহ। পারবো না আম্মা, আপনি কি চান না আমি একটু আরাম করি? আহা বৌমা, আমার মাথাটা ব্যথা করতেছে। আমারও গলা ব্যথা করতেছে। তাহলে এক কাম করো, তুমি আমার মাথা টিপে দাও, আমি তোমার গলা টিপে দিই। ওকে। আম্মা, ডাক্তার আমারে কইলো আমার রোগ বলে অতটা কঠিন না, আমারে যদি আপনি বান্দরবন, কক্সবাজার, সুন্দরবন বা সিলেট ঘুরতে নিয়ে যান তাইলে বলে আমার ওই রোগ ভালো হয়ে যাবো গা। আপনি তাইলে আমারে কই ঘুরতে নিয়ে যাবেন? অন্য ডাক্তারের কাছে। ও চাচি, আমগো চাচা কই একটু ডাইকা দাও তো। তোমার চাচা তো বাড়িতে নাই, কে কি হইছে? ওই দক্ষিণ পাড়া একটা বিচার বসছে তো, চাচারা ছাড়া তো আর কেউ বিচার করতে পারবো না, এই জন্য একটু দরকার আছিল। তাহলে আমার এই নিয়ে চলো। হয় নাও, তুমি টাঙ্গো না কেন? আহই আরে
এরকম পাগল ছাগল ওখানে নিয়ে যাওয়া যাবো না। এমন এক কথা বলে বসবো, দেখা গেল ভেজাল বাইজা গেছে, তাহলে ওই ভেজাল ছাড়ামো না, কে ভেজাল ছাড়ামো? ও আম্মা, আপনার ভাইস্তা একটা পাগল মাইয়ারে বিয়ে করতে যাইতেছে, আপনারা কেউ আটকাইতেছেন না কে? আটকাম আমার কি একটা আমার পোলা যখন তোমার বিয়ে করতে গেছিল তখন কি ওর আটকাইছিল? আমি আটকাম কেউ করে। বৌমা, জি, ছেলে আর শিয়ালের মধ্যে পার্থক্য কি? ছেলে আর শিয়ালের মধ্যে কোনো পার্থক্য নাই আম্মা। ছেলেরা সবসময় নিজেরে শিয়ালের মতো পণ্ডিত মনে করে, আসলে ওরা অনেক বোকা। আই মা, কালকে কিন্তু আমি ঢাকা চলে যাবো, যা রান্না বাড়া করার করো খামু। খালি যে ঢাকা যাওয়ার চাস, ঢাকা থাকার বিশেষ সুবিধা কি? ঢাকা শহরে থাকার বিশেষ সুবিধা হইলো 10 টাকা ভাড়া দিয়াও 3-4 ঘন্টা বাসে বসে থাকা যায়। আই মা, তুমি এটা মানে কেমন জামা বানাই দিছো, একটু পছন্দ হয় না, কেমন লুজ লুজ বিতি আরটা জামারে জামা দেখে। আমার দেওয়া জিনিস তো তোমার কোনোটাই ভাল লাগে না। বিয়ে দিয়ে দেই, শ্বশুর বাড়িতে তো সিরা পাঠা যাই দিব, তাই তোমার ভাল লাগে। খবরদার মা, মা মায়ের ঝগড়ার মধ্যে খুশির সংবাদ দিবা না। আম্মা, আপনি কি আমার জন্য পেরেশান? না বৌমা, তোমার জন্য পেরেশান না, তোমারে এইবারে আনাটাই পেরেশান। আচ্ছা আম্মা, আমি যতদিন ধরে আপনাকে বাড়িতে আসছি কন্টিনিউয়াসলি আপনার মাথা ব্যথা করতেই থাকে, আমি টিপা দিতেই থাকি। যখন আমি এই বাড়িতে আসছিলাম না তখন আপনার মাথা কে টিপে দিছে? বৌমা, তুমি এই বাড়িতে আসার আগে তো আমার মাথা ব্যথা ছিল না, তুমি এই বাড়িতে আসার পর আমার মাথা ব্যথা শুরু হয়েছে। আম্মা চলেন আমার বাবার বাড়িতে যাবো। না, তোমার বাপের বাড়ি যাম না। আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, আপনার আমি যতবারই কই আপনি ততবারই না করেন। কতদিন ধরে বিয়ে হয়ে গেছে, একটা দিন আপনি আমার বাবার বাড়িতে যান নাই কে? ধরো তুমি এক দোকান একটা জিনিস নিয়ে আইছো, বাড়িতে আয় দেখলে জিনিসটা পচা, তুমি কি ওই দোকান আরো যাবা? না। তাহলে এখন বুঝে নাও। কি হয়েছে আম্মা, ডাক্তারছেন কেন? কেমন তরকারি রাঁধছো? তরকারিতে লবণ দাও না, খাইতে পারলাম না। সারাদিন আমার উপরে যে পরিমাণ লবণ ছিটান, এরকম করে ছিটাইতে লবণ সব শেষ হয়ে গেছে, তরকারিতে দিতে পারি নাই। আম্মা, আপনার মাথায় বলে মেলা বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধি তো। তাইলে কোন তো মুরগির পা এত ছোট ছোট কে? বৌমা, আমি কর ফেলাম না, তুমি কত? মুরগির পা যদি বড় বড় থাকতো তাহলে ডিম পরে ফাইটা যেত না, এই জন্য পা ছোট ছোট। জানুস বিথি, তোর দুলা ভাই হাই রে সাহসী, অনেক সাহসী, ওর মতো সাহসী এলাকায় আর দ্বিতীয়টা নাই। সাহসী তো অবশ্য, সাহসী না হলে কি তোর মতো দরজালের সাথে সংসার করবার পারে? খবরদার, আজকে থেকে তোরা দুই বোন বাড়ি বাইরে হবি না। তো মা, তুমি এরকম কইরো না, কত শত পোলা পান খেলাধুলা করে ভবিষ্যৎ গড়তেছে, কত লাখ লাখ টাকা কামাইতেছে, আমরা আমাকে ভবিষ্যৎ গড়মু, লাখ লাখ টাকা কামামু, আমরাও খেলমু। তাই বলো তোরা মেয়ে মানুষের জয় খেলবি? বৌমা, কি সারাদিন ফ্যান নিয়ে খালি বাতাসি খাবা, যাও আমার নাকি এক কাপ চা বানিয়ে নিও। পারবো না আম্মা, আমার শরীর ভালো না, আপনি কি চান না আমি আরাম করি? বৌমা, আমার মাথাটা ব্যথা করতেছে। আমারও গলা ব্যথা করতেছে। তাইলে এক কাম করো, তুমি আমার মাথা টিপে দাও, আমি তোমার গলা টিপে দিই। আচ্ছা আম্মা, ডাক্তার কইলো আমার রোগ বললো অতটা কঠিন না, আপনি যদি আমার সিলেট, রাঙামাটি, কক্সবাজার বা বান্দরবন ঘুরতে নিয়ে যান তাইলে বলে আমার রোগ ভালো হয়ে যাবো গা। আপনি তাইলে আমার কই নিয়ে যাবেন? অন্য ডাক্তারের কাছে। ও চাচি, চাচা কই? চাচার একটু ডাইকা দাও তো। তোমার চাচা তো বাড়িতে নাই, কি দরকার? ওই যে উত্তরপাড়া একটা বিচার ছিল তো, চাচারে ছাড়া তো আর বিচার কেউ করতে পারবো না, এই জন্য চাচারে দরকার ছিল। তাহলে আমার এই নিয়ে চলো। চাচিকে সঙ্গে করে নিয়ে যাইলু। আরে না, এমন পাগলা ছাগলা মহিলারা এখানে নিয়ে যাওয়া যাবো না, এমন এক কথা কইয়া বসবো লাইগা যাবো গা ভেজাল, পরে ওই ভেজালি ছাড়ামু নাকি এই ভেজালি ছাড়ামু? চল। আম্মা, আমি বুঝলাম না, আপনার ভাইটা পাগল একটা মাইয়ারে বিয়ে করতে যাইতেছে, আপনারা কেউ আটকাইতেছেন না কে? কি আটকাম? আমার কি একটা পড়ছে আটকানি? আমার পোলা যখন তোমার বিয়ে করতে গেছিল তখন কি ওর আটকেছিল? বোমা, কে? ছেলে আর শিয়ালের মধ্যে পার্থক্য কি? ছেলে আর শিয়ালের মধ্যে কোনো পার্থক্য নাই আম্মা, ছেলেরা সবসময় নিজের শিয়ালের মতো পণ্ডিত মনে করে, আসলে ওরা অনেক বোকা। মা, কালকে কিন্তু আমি ঢাকা যাবো, যা রান্না করার করো খামু। খালি যে ঢাকা যাওয়ার চাস, ঢাকা শহরে থাকার বিশেষ সুবিধা কি? ঢাকা শহরের বিশেষ সুবিধা হলো 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে 3-4 ঘন্টা বাসে বসে থাকা যায়। মা, এটা তুমি আমার কেমন জামা বানাই দিছো, একটু সুন্দর লাগে না, বিতে আজাজি করতেছে। আমার দিয়া কোন জিনিসই কেউ তোমার ভাল লাগে না, বিয়ে দিয়ে দেই, শ্বশুর বাড়ি যাও, সিরা ফাটা যাই দিব, তাই তোমার ভাল লাগে। খবরদার কইতাছি মা, মা মায়ের ঝগড়ার মধ্যে খুশি সংবাদ দিবা না। আম্মা, আপনি কি আমার জন্য পেরেশান? না বৌমা, তোমার জন্য পেরেশান না, তোমারে আমগর বাড়ি আনাটাই একটা পেরেশান। আমি না একটা জিনিস বুঝলাম না, যতদিন ধরে আপনার বাড়ির বউ হয়ে আসছি আপনার খালি মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা, আমি টিপা দিতেই থাকি, আপনার মাথা ব্যথা শুরু হইতেই থাকে। আমি যখন ছিলাম না তখন আপনার মাথা কে টিপা দিছে আম্মা? বৌমা,
তুমি এই বাড়িতে আসার আগে তো আমার মাথা ব্যথা ছিল না, তুমি এই বাড়িতে আসার পর আমার মাথা ব্যথা শুরু হয়েছে। আম্মা চলেন আমার বাবার বাড়িতে যাবো। না বৌমা, তোর বাপের বাড়ি আমি যাব না। আমি বুঝলাম না আম্মা, আমার বিয়ে হয়ে গেছে কতদিন, আমি আপনারা কতবার কইলাম চলেন আমার বাবার বাড়িতে যাই, একটা দিনের জন্য আমার বাবার বাড়িতে গেলেন নাকি? ধরো তুমি একটা দোকান থেকে একটা জিনিস কিনে আনছো, বাড়িতে এনে দেখলা জিনিসটা পচা বাইরেছে, ওই দোকানে তুমি আরো যাবা না? তাহলে আমি বুঝে নাও। আহা চাচি, আপনার তো খুব ভয়াবহ অবস্থা, আপনার খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক নেই, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। আচ্ছা আপনি রাতে ঘুমান না কেন? চাচা আমি জায়গা থাকি তাই। আই পায়েল, কি তোর রেজাল্টের খবর কি রে? তোমাকে বদদোয়ায় ফেল করছি গো। আমরা আবার কখন তোর বদুয়া করলাম? কে পাস করলে সবাই কয় না তোমাকে দোয়ায় পাস করছি, এখন যেহেতু আমি ফেল করছি তার মানে তোমাকে বদদোয়ায় ফেল করছি। আচ্ছা মা, আপনারা সবসময় কন আপনার মাথার ব্রেন বলে অনেক ভালো, আমি যদি একটা ধাঁধা ধরি আপনি কি উত্তর দিতে পারবেন? আচ্ছা তাহলে কন তো, একটা পুকুরে একটা মাছ, ওই মাছটার নাম কি? বৌমা আমি তো হারালাম না, তুমি তো। আমিও জানি না, আপনারা কেউ জানলে কমেন্ট করেন তো। ওই পায়েল, কে? তুই বলে তোর বয়ফ্রেন্ডের ফেসবুক আইডির পাসওয়ার্ড নিছস? হ্যাঁ পাসওয়ার্ড নিছি। কে আমি? কারণ আমার বয়ফ্রেন্ড আমার রিপ্লাই দিতে দেরি করতো রে। দেরি করে রিপ্লাই দে, তোর ফেসবুক আইডির পাসওয়ার্ড দে, তুই কি করবি? হ্যাঁ পাসওয়ার্ড নিয়ে আমি আমার ফোনে আইডিটা লগইন করে রাখছি, মেসেজ দিলে যদি রিপ্লাই দিতে দেরি করে নিজের রিপ্লাই নিজেই দেই। ওই পায়েল, কি রে? তুই বলে অনার্স পাস করছস? হ্যাঁ, তাহলে পরে ইংলিশে মোচি বানান কর। MOCI মচি। চাচি, পোলা মানুষের গো জীবন কত অদ্ভুত তাই না? কেমনে? না এই যে বিয়ার আগে বন্ধু বান্ধব গো ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডের সময় দেয়, আবার বিয়ার পরে বউরে ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবের সময় দেয়, বুঝো তাইলে? আম্মা, আমি আমার শ্বশুর আব্বারে জিজ্ঞাসা করলাম যে আব্বা আপনি তো লম্বা, আপনি তো খাটো মানুষ, বিয়া করলেন কেন? পরে তোমার শ্বশুর কি কইলো? আমার অনেক ভালোবাসে তাই না? না না, ব্যাপারটা এরকম না। আব্বা উত্তর দিল যে দেখো বৌমা, বিপদ যত ছোট হবো ততই ভালো। জানেন আম্মা, আমার ভাগ্যটা না অনেক ভালো যে আমি আপনার মতো শাশুড়ি পাইছি। আমি যে আল্লাহর কাছে কি পাপ করছিলাম, মানে আমার ভাগ্যে তোমার মতো বোমা কেন দিল? আম্মা, আমার না আবারও কানাডা যায় ঘুরে আসতে মন চাইতাছে। কে এর আগে তুমি কানাডা গেছিলা নাকি? না না, এর আগে আরেকবার মন চাইছিল আর কি। চাচি জানো, আমরা কালকে গজনির পাহাড়ে ঘুরতে গেছিলাম, কিন্তু কষ্টের ব্যাপারটা কি জানো, পাহাড়ে না উঠতে পারি নাই, পাও বিষ করে। তোর ঠ্যাং থাকতো তুই পাহাড়ে উঠতে পারস না, আর আমার ঠ্যাং নাই, আমি নকল ঠ্যাং লাগায় পুরা পাহাড় ঘুরে আইছি। তোমার পা দুটাই তো নকল, তোমার তো আর পাও বিষ করে না। আচ্ছা আম্মা, একটা জিনিস বুঝি না, রেস্টুরেন্টের খাবারে তো মজা হয় কে? ওইখানে তো আর তুমি রান্না করো না। আচ্ছা আমার স্বামীরা সবসময় বউরে বউ করে রাখে কে? আদর করে কি অন্য কোনো নামে ডাকতে পারে না? অন্য কোনো নাম কি নাই বউ গো? আছে তো। কি নাম? সাপ। চাচি কও তো, ইংরেজি কোন শব্দটা আমরা সবসময় খাই? তুই কি পাগল হইছস? ইংরেজি শব্দ আবার খাওয়া যায়? টি মানে চা। বোমা, কি? কালকে তো তোমার জন্মদিন, তুমি আমার কাছে কি চাও কও তো? যা চামু তাই কি আর দিতে পারবেন? পারমু কও। আপনি খালি আপনার ঠোঁট দুটো সবসময় বন্ধ রাখেন, তাই হোক। কি এটা তো পাম না বৌমা। শুনেন, আমার একবারে পরিষ্কার কথা, প্রতিষ্ঠিত ছেলে ছাড়া আমি বিয়ে করবো না। তোমার বাপের বয়স কত? 55 বছর। তোমার বাপ কি করে? কিছুই করে না, খায় দায় ঘুম পারে। তোমার বাপে 55 বছর বয়সে প্রতিষ্ঠিত হইতে পারলো না, আর তুমি 25 বছরে প্রতিষ্ঠিত পোলা চাও কেমনে? তোমার শরম করে না? বৌমা, জি? তুমি তো সব দেশের ভাষা পারো, ইটালিয়ান ভাষায় ছেলের বউরা শাশুড়িরা কি বলে কত? ইয়াল্লা মা, শুধু ইতালিয়ান ভাষায় কেন, বাংলা, ইংলিশ, উর্দু, আরবি কোন ভাষাতে শাশুড়িরা কিছু কওয়া যাবে না তো, সেট করে উঠবো। বৌমা, কে? সাদা কালো টিভি আর রঙিন টিভির মধ্যে পার্থক্য কি? আরে আম্মা জান, আপনি এটাই বুঝেন না। সাদা কালো টিভির মধ্যে যেটা মূলা, রঙিন টিভির মধ্যে ওটা গাজর। আম্মা কোন তো, কোন জিনিসটা রোদ্রে গেলেও শুকায় না, ছায়াতে গেলে শুকায়? কি জানি, আমি তো জানি না, এমন কোনো কথা আমার জানা নাই, তুমি কত? শরীরের ঘাম। এই বিথি, তোমার ফুফাতো ভাই মূলত মানুষ হিসেবে কেমন গো? নিজের জামার কথা আমাকে কইতাছো কেন? আহা, প্রয়োজন পড়ছে তাই জিগাইতেছে। তোমার ভাই কি কখনো আমারে ছাইরা যাবো? যে অন্যের বউকেই ছাড়ার প্রয়োজন মনে করে না, আবার নিজের বউ ছাড়বো? আহা চাচি, আপনার তো খুব ভয়াবহ অবস্থা, আপনার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু ঠিক নেই, চোখের নিচে কালি পড়ে গেছে। আচ্ছা আপনি রাতে ঘুমান না কেন? কারণ আমি রাতে জায়গা থাকি তাই। আই পায়েল,
কি তোর রেজাল্টের খবর কি রে? তোমাকে বদদোয়ায় ফেল করছি চাচি। আমরা আবার কোন বদদোয়া করলাম? কে পাস করলে সবাই কয় না তোমাকে দোয়ায় পাস করছি, এখন যেহেতু আমি ফেল করছি তাহলে তোমাকে বদদোয়ায় ফেল করছি। আম্মা আপনার মাথায় নাকি অনেক ব্রেন, আপনি না দাবি করেন সব সময়। হ্যাঁ, আমার মাথায় তো ব্রেন আছে। আচ্ছা তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর দেন। একটা নদীতে একটা মাছ, এই মাছটার নাম কি কোন তো? আমি তো কোয়া ফেলাম না বৌমা, তুমি কও। আমিও জানি না, কেউ যদি জানেন কমেন্ট করেন তো। হাই পায়েল, কি রে? তুই বলে তোর বয়ফ্রেন্ডের ফেসবুক আইডির পাসওয়ার্ড নিছস? হ্যাঁ নিছি। কেমন নিছস? কারণ আমার বয়ফ্রেন্ড আমি মেসেজ দিলে ও রিপ্লাই দিতে সবসময় দেরি করে, এই জন্য নিছি। ও রিপ্লাই দিতে দেরি করে তাই ওর ফেসবুক আইডির পাসওয়ার্ড কি করবি? আমার ফোনে লগ ইন করে রাখছি পাসওয়ার্ড নিয়ে, মেসেজের রিপ্লাই দিতে যদি ওর দেরি হয় নিজের রিপ্লাই নিজেই দেই। ওই আপা, কি? তুই বলে অনার্স পাস করছস? হ্যাঁ। তাহলে মোচি ইংলিশে বানান করে শোনা তো। MOCI মোচি। সাসি পোলা মাইসে গো জীবন কত অদ্ভুত তাই না কও? কেমনে? না বিয়ের আগে বন্ধু বান্ধব গো ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডের সময় দেয়, আবার বিয়ার পরে বউরে ফাঁকি দিয়ে বন্ধু বান্ধব গো সময় দেয়। আম্মা আমি তো আমার শ্বশুর আব্বার আজকে জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি এত লম্বা কিন্তু আমার শাশুড়ি এত খাটো, খাটো মানুষ আপনি বিয়া করলেন কেন? পরে তোমার শ্বশুর কি কইলো বৌমা আমার অনেক ভালোবাসে তাই না? না না, শ্বশুর আব্বা আমার কইলো বৌমা বিপদ যত ছোট হয় ততই ভালো। আম্মা জানেন আমার ভাগ্যটা না অনেক ভালো যে আমি আপনার মতো শাশুড়ি পাইছি। বৌমা আমি আল্লাহর কাছে কি পাপ করছিলাম? মানে আমার ভাগ্যে তোমার মতো বৌমা কেন দিল? আম্মা আমার না আবারও জাপান যাইতে মন চাইতাছে। এর আগে তুমি কানাডা গেছিলে নাকি? না না, এর আগেও মন চাইছিল আর কি। চাচি জানো কালকে না আমি গজনি পাহাড়ে গেছিলাম কিন্তু পাহাড়ে উঠতে পারি নাই গো, পা বিষ করে। তোর ঠ্যাং তো তুই পাহাড়ে উঠতে পারাস না, আর আমার ঠ্যাং নাই, নকল ঠ্যাং লাগায় পুরা পাহাড় ঘুরে আইছি। তোমার তৈরি নকল পাড়ি তার বিষ করে না। আচ্ছা আম্মা রেস্টুরেন্টের খাবার এত মজা হয় কে? ওইখানে তো আর তুমি রান্না করো না। আচ্ছা আম্মা স্বামীরা সবসময় বউ গো বউ করে ডাকে কে? অন্য কোনো নামে কি ডাকতে পারে না আদর করে? অন্য কোনো নাম কি নাই বউ গো? আছে তো। কি? ছাপ। চাচি কও তো ইংরেজি কোন শব্দটা আমরা সব সময় খাই? এই ইংরেজি শব্দ আবার খাওয়া যায় না। কি মানে চা? বৌমা কি? কালকে তো তোমার জন্মদিন তাই না? হ্যাঁ কালকে আমার জন্মদিন। তুমি আমার কাছে কি চাও? যা চামো তাই কি আর দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো, কও। আপনার ঠোঁট দুইটা খালি সবসময় বন্ধ রাখবেন তাই হবে। এটা তো পাবনা বৌমা। শুনেন আমার সাপ সাপ কথা, আমি প্রতিষ্ঠিত পোলা ছাড়া বিয়ে করবোই না। তোমার বাপের বয়স কত? 65 বছর। তোমার বাপ কি করে? কি করব? কিছুই করে না, খায় দায় ঘুম পারে। তোমার বাপে 65 বছর বয়সেও প্রতিষ্ঠিত হইতে পারলো না, আর 25 বছরে প্রতিষ্ঠিত পোলা যাও কেমনে তুমি? শরম করে না? বৌমা জি তুমি তো অনেক দেশের ভাষায় পারো, চাইনিজ ভাষায় পোলার বউরা শাশুড়িরা কি বলে কও তো? আল্লাহ আম্মা শুধু চাইনিজ ভাষায় কেন, বাংলা ইংলিশ উর্দু আরবি জাপানিজ কোন ভাষাতেই শাশুড়িরা কিছু কোয়া যাব না, শাশুড়ি একবারে স্যাপ করে উঠে। বৌমা জি সাদা কালো টিভি আর রঙিন টিভির মধ্যে পার্থক্য কি? আহারে শাশুড়ি আম্মা আপনি এটাও বুঝেন না, সাদা কালো টিভির মধ্যে যেটা মূলা, রঙিন টিভির মধ্যে সেটা গাজর। আম্মা কোন তো কোন জিনিস রোদ্রে গেলে শুকায় না ছায়াতে গেলে শুকায়? কে জানে, আমি তো জানি না, তুমি কত? শরীরের ঘাম। আচ্ছা বিথি তোমার মামা তো ভাই আসলে মানুষ হিসেবে কেমন একটু কও তো? নিজের জামার কথা আমার কাছে জিগাইতেছ কেন? প্রয়োজন আছে তাই জিগাইতাছি, তোমার ভাই কি কখনো আমার ছেড়ে যেতে পারে? যে অন্যের বউকে ছাড়া না হে আবার নিজের বউকে ছাড়বো? ওহো আন্টি আপনার তো খুব ভয়াবহ অবস্থা, খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ঠিক নেই, আপনার চোখের নিচে তো কালি পড়ে গেছে। আচ্ছা আপনি রাতে ঘুমান না কেন? কারণ আমি রাত্রে জায়গা থাকি তাই। আই পায়েল, কি তোর রেজাল্টের খবর কি রে? তোমাকে বদদোয়ায় ফেল করছি। আমরা আবার কখন বদদোয়া করলাম? কে পাস করলে সবাই কয় না যে তোমাকে দোয়ায় পাস করছি, এখন যেহেতু ফেল করছি তাহলে তোমাকে বদদোয়ায় ফেল করছি। আম্মা আপনার মাথায় নাকি অনেক বুদ্ধি, আপনি সবসময় দাবি করেন। কও। তাইলে আমার একটা ধাঁধার উত্তর দেন। ছোট্ট একটা পুকুর, পুকুরের মধ্যে একটাই মাছ, ওই মাছটার নাম কি? এ বৌমা আমি তো জানি না, তুমি কও। আমিও জানি না, কেউ জানলে কমেন্ট করেন তো একটু। কিরে পায়েল, কে? তুই বলে তোর বয়ফ্রেন্ডের ফেসবুক আইডির পাসওয়ার্ড নিছস? হ্যাঁ পাসওয়ার্ড নিছি। কে আমি নিছস? কারণ আমার বয়ফ্রেন্ড আমি মেসেজ দিলে ও রিপ্লাই অনেক দেরিতে দিত। ও দেরি করে রিপ্লাই দেয়, তাহলে ওর ফেসবুক আইডির পাসওয়ার্ড দে তুই কি করবি? পাসওয়ার্ড নিয়ে ওর আইডি আমার ফোনে লগইন করে রাখছি, আমি মেসেজ দিলে রিপ্লাই দিতে যদি দেরি হয় নিজের রিপ্লাই নিজেই দেই। ওই আপা,
কি রে? তুই বলে অনার্স পাস করছস? হ্যাঁ, আরে তো সবাই জানে। তাহলে ইংলিশে মচি বানান করে শোনা তো। MOCI মচি। সাসি, পোলা মানছে গো জীবন কত অদ্ভুত, তাই না? কেমনে? না, এই যে বিয়ার আগে বন্ধু বান্ধবকে ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডের সময় দেয়, আবার বিয়ার পরে বউরে ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবকে সময় দেয়। আম্মা, আমি তো আমার শ্বশুর আব্বারে জিজ্ঞাসা করলাম যে আব্বা আপনি তো লম্বা কিন্তু আমার শাশুড়ি তো খাটো, আপনি খাটো মানুষ বিয়ে করলেন কে? বোমা, পরে তোমার শ্বশুর কি কইলো? আমার অনেক ভালোবাসে, তাই না? না না, পরে আমার উত্তর দিল, বৌমা বিপদ যত ছোট হয় ততই ভালো। জানেন আম্মা, আমার ভাগ্যটা না অনেক ভালো, যার জন্য আপনার মতো একটা শাশুড়ি পাইছি। আমি আল্লাহর কাছে কি পাপ করছিলাম মানে আমার ভাগ্যে তোমার মতো বৌমা দিল? ও আম্মা, আমার না আবারও সুইজারল্যান্ড যাইতে মন চাইতাছে। এর আগে তুমি সুইজারল্যান্ড গেছিলা নাকি? না, এর আগে একবার মন চাইছিল আর কি। তাতে জানো, কালকে না গজনি পাহাড়ে গেছিলাম, কিন্তু পাহাড়ে উঠতে পারলাম না গো, পাও বিষ করে। তোর দুইটা পা থাকতে তুই পাহাড়ে উঠতে পারস না, আর আমি নকল ঠ্যাং না গায়ে পুরা পাহাড় ঘুরে আইছি। আর তোমার তো নকল পাও, এটা তার বিষ করে না। আচ্ছা আম্মা, একটা কথা কোন তো, রেস্টুরেন্টের খাবারে তো মজা হয় কে? ওইখানে তো আর তুমি রান্ধো না। আচ্ছা আম্মা, স্বামীরা সবসময় বউ গো বউ করে ডাকে কে? আদর করে কি অন্য কোনো নামে বউরে ডাকতে পারে না? বউর কি অন্য কোনো নাম নাই? আছে তো। কি? সাপ। চাচি, কত ইংরেজি কোন শব্দটা আমরা সব সময় খাই? হেই, ইংরেজি শব্দ আবার খাওয়া যায় না। টি মানে চা। বোমা, কি? কালকে তো তোমার জন্মদিন, তাই না? হ, তুমি আমার কাছে কি চাও? যা চামো তাই কি আর দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো, কও। আপনার ঠোঁট দুইটা সারাদিন খালি বন্ধ রাখবেন, তাই হবো। কি, এটা তো পারবো না বৌমা। শুনেন আমার সাফ সাফ কথা, আমি কোনো প্রতিষ্ঠিত পোলা ছাড়া বিয়ে করবো না। তোমার বাপের বয়স কত? 60 বছর। তোমার বাপে কি করে? কিছুই করে না, খায় দায় ঘুম পারে। আর তুমি 25 বছরের প্রতিষ্ঠিত পোলা চাও কেমনে? তোমার শরম করে না? বৌমা, জি, তুমি তো অনেক দেশের ভাষায় পারো। পাকিস্তানি ভাষায় উত্তর বয়রা শাশুড়িরা কি কয় কত? আমার শুধু পাকিস্তানি ভাষায় কেন, বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, আরবি কোন ভাষাতেই শাশুড়িরে কিছু কোয়া যাব না, কইলেই সেট করে উঠে। বৌমা, জি, সাদা কালো টিভি আর রঙিন টিভির মধ্যে পার্থক্য কি? আহা মাপি, এটাও বুঝেন না? সাদা কালো টিভির মধ্যে যেটা মূলা, রঙিন টিভির মধ্যে সেটা গাজর। আম্মা, কোন জিনিসটা রইতে গেলেও শুকায় না, ছায়াতে শুকায়? কে জানে, এরকম কথা তো আমার জানা নাই, তুমি কও। শরীরের ঘাম। আচ্ছা বিথি, আমার একটা কথা কও তো, তোমার চাচাতো ভাই মানুষ হিসেবে আসলে কেমন? নিজের জামাইর কথা আমার কাছে জিগাইতেছো কেন? আহা, প্রয়োজন আছে তাই জিজ্ঞাসা। তোমার ভাই কি কখন আমার ছেড়ে যেতে পারে? অন্যের বউকে ছাড়ে না, তো নিজের বউকে ছেড়ে দিব।